বিজ্ঞানী সুরঞ্জন ব্যানার্জি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। জীবনের ২৬টা বছর তিনি এই যন্ত্রের পেছনে দিয়েছেন, আর আজ যন্ত্রের কাঁটা জানান দিচ্ছে তিনি ব্যর্থ। ২৬ বছর আগে সুস্মিতা যখন ওকে প্রত্যাখ্যান করেছিল, তিনি শুধু বলেছিলেন, একদিন আমি তোমাকে আমার সমস্ত যন্ত্রণা, অকুণ্ঠ অসহায়তা দেখাবো। সুস্মিতার চোখে সেদিন নিরাশক্তি ছাড়া আর কিছুই ছিল না। আকাশে ছিল অতলান্ত মেঘ, চারপাশ দিয়ে বয়ে যাচ্ছিল চৈত্রের উদাসী হাওয়া, পাতা ঝরার অলীক শব্দ অথবা নৈশব্দ। আর তারপর থেকে আজীবন মুখচোরা ব্রিলিয়ান্ট ছাত্রটি জীবনের প্রত্যেকটি মুহূর্ত উৎসর্গ করেছেন এই যন্ত্রের পেছনে, যে যন্ত্র মানুষের মানসিক যন্ত্রণার পরিমাপ করতে পারবে। যন্ত্রটির মাঝ বরাবর শূন্যের কাঁটা, দুপাশে ১ থেকে শুরু করে ৩০ পর্যন্ত দাগ কাটা, একদিকে পজিটিভ আর একদিকে নেগেটিভ। পজিটিভ ৩০ বিজ্ঞানী সুরঞ্জন ব্যানার্জির কাছে যন্ত্রণার সর্বোচ্চ একক। খুব সম্ভবত ওই বয়সে এসেই তিনি যন্ত্রণার বর্ণপরিচয় নতুন করে শিখেছিলেন বলে। স্বাভাবিকভাবেই আজ প্রথম পরীক্ষাটা করেছিলেন নিজের ওপরেই। তারপর নিজের চোখকে তিনি বিশ্বাস করতে পারছিলেন না। যন্ত্রের রিডিং -২১। এর অর্থ যন্ত্রের চোখে ওর কোনো যন্ত্রণা নেই। উনি একজন সুখী মানুষ। আর্তনাদ করে উঠলেন বিজ্ঞানী। এখানেও তিনি হেরে গেলেন। সুস্মিতার মুখটা মনে পড়তে থাকলো ওর। তিনি বলছেন, একদিন ঠিক দেখাবো আমি, যন্ত্রণার ভেতর আমি তোমাকে যতটা পেয়েছি আর কেউ কোনো দিন তোমাকে সেইভাবে পায়নি। আর আজ ২৬ বছরের সাধনা জানাচ্ছে ওর কোনো যন্ত্রণা নেই। ডুকরে কেঁদে উঠলেন তিনি। শেষ বিদায়ের দৃশ্যটা আবার জ্বলে উঠল চোখের সামনে। দেবদারু গাছের নিচে সুস্মিতা দাঁড়িয়ে, যেন প্রত্যাখ্যানের অসহ্য অপরূপ দেবী মূর্তি। মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন বিজ্ঞানী। ওনার চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়ছে উদাসী বকুলের মতো। যন্ত্রের কাঁটা ঘুরছে -২২, -২৩। নমস্কার, শুনছিলেন লেখক নয়ন বসুর গল্প সুখমিটার। প্রযত্নে সানার গল্পের ছাপি।